জেন্টলম্যান, আমি জুবায়ের, আপনারা দেখছেন MRZ ডিজাইনার। আমি জানি আপনারা অনেকেই গ্রাফিক ডিজাইনে আগ্রহী, কিন্তু আপনি কি জানেন একটা অ্যাট্রাকটিভ পোর্টফোলিও ছাড়া একজন গ্রাফিক ডিজাইনারের সফল হওয়া অনেকটাই কঠিন। বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য পোর্টফোলিও এমন একটা জিনিস যা পোর্টফোলিওর মাধ্যমে ক্লায়েন্ট এনে দেয়, অর্ডার জেনারেট করে দেয়। এটা একটা খুবই ভালো মাধ্যম এবং আপনার কাজের কোয়ালিটি অতি দ্রুতই ইনক্রিজ করতে থাকে এবং অর্ডার পাওয়ার চান্সেস আরও বেড়ে যায়। আজকে সম্পূর্ণ ভিডিওতে পোর্টফোলিও সম্পর্কিত আমি বিভিন্ন তথ্য দিব এবং এই সার্ভিস এবং কোথা থেকে আপনি এটা ফ্রিতে নিতে পারবেন এবং আপনার একটা লিঙ্কের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছে পাঠাবেন এবং ক্লায়েন্ট আপনার ডিজাইনগুলো খুব দ্রুতই ফাইন্ড আউট করতে পারবে এবং দেখতে পারবে। তার মাধ্যমে ক্লায়েন্ট খুব দ্রুতই আকৃষ্ট হতে পারবে এবং সম্পূর্ণ ভিডিওতে আমি কিছু প্রো টিপস শেয়ার করব যেগুলো আপনার গ্রাফিক ডিজাইন জার্নিতে খুবই কার্যকরী হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি ফার্স্টে অডিও কোয়ালিটির জন্য খুবই সরি। অনেকে নতুন ডিজাইনার হয়তো জানেন না পোর্টফোলিও আসলে কি। তাদের জন্য বলবো পোর্টফোলিও হলো এমন একটা জায়গা যেখানে আপনি আপনার কাজগুলো সাজিয়ে রাখতে পারেন যেন ক্লায়েন্ট বা এমপ্লয় খুব সহজেই আপনার দক্ষতা বুঝতে পারে। এটি আপনার সেরা কাজগুলোর একটি শোকেস যা আপনাকে একজন দক্ষ প্রফেশনাল হিসেবে পরিচয় করিয়ে দেয়। পোর্টফোলিওতে আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট যেমন লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, UI UX, থাম্বনেল এইসব ডিজাইনগুলো আপনি শেয়ার করতে পারেন। অর্থাৎ আপনি যেসব ডিজাইনগুলোতে এক্সপার্ট সেসব ডিজাইনগুলো এখানে শেয়ার করতে পারেন। সঠিকভাবে তৈরি করা পোর্টফোলিও আপনার ডিজাইন ক্যারিয়ারকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। মনে রাখবেন এটি আপনার দক্ষতা এবং চিন্তাশক্তির প্রমাণস্বরূপ। চলুন আরও ভালোভাবে জানা যাক। স্টেপ 1, চুজ এ বেস্ট প্ল্যাটফর্ম। আপনার প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করার প্রথম ধাপ হলো সঠিক প্ল্যাটফর্ম বাছাই করা। অনেক প্ল্যাটফর্ম থাকলেও Behance একটি আইডিয়াল প্ল্যাটফর্ম যা বিনামূল্যে ব্যবহার করা যায় এবং বিশেষ করে নতুন ডিজাইনারদের জন্য খুবই সাস্টেইনেবল। Behance, আপনি এখানে আপনার প্রজেক্ট সাজিয়ে ক্লায়েন্ট এবং এমপ্লয়কে আপনার কাজের দক্ষতা বোঝাতে পারেন অথবা দেখাতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি একদম ফ্রি এবং অনেক জনপ্রিয়। Behance-এর কমিউনিটি অ্যাক্টিভ এবং সাপোর্টিভ, তাই আপনার কাজ খুব সহজেই প্রকাশ পাবে অথবা ট্রেন্ডও হয়ে যেতে পারে। পার্সোনাল ওয়েবসাইট, আরও একটা মাধ্যম। পার্সোনাল ওয়েবসাইট, নিজের ব্র্যান্ড তৈরি করার জন্য পার্সোনাল ওয়েবসাইট থাকাটা একদম পারফেক্ট, কিন্তু এই ক্ষেত্রে একটা ডার্ক সাইড হলো আপনাকে ডোমেইন এবং হোস্টিং নিয়ে চিন্তা করতে হবে, যা নতুনদের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার। তাই এজন্য নতুন হিসেবে এটা স্কিপ করাই ভালো। তবে নিজস্ব ওয়েবসাইট বানানোর ফ্রিতে অনেক মাধ্যম আছে, তবে ফুললি প্রফেশনাল লুক দেয় না। তবে যাই হোক, আমরা এটা ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করব। একটা প্রো টিপস, ডিজাইনারদের জন্য Behance একদম আদর্শ প্ল্যাটফর্ম, কারণ এখানে অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায় এবং আপনি শোকেজিং থেকে শুরু করে ফিডব্যাক পর্যন্ত পেতে পারেন, আর তা সম্পূর্ণ ফ্রিতে। স্টেপ 2, সিলেক্ট ইওর বেস্ট ওয়ার্ক। এখন আসি প্ল্যাটফর্মটিতে আপনার কাজগুলো নির্বাচন করার ব্যাপারে। মনে রাখবেন আপনি যত বেশি কাজ করে দেখাবেন তা ভালো নয়, বরং আপনার সেরা কাজগুলোকে সাজিয়ে রাখুন যা আপনার দক্ষতা স্পষ্টভাবে ফুটিয়ে তুলবে। Behance-এ আপনার কাজগুলো এমনভাবে শেয়ার করতে হবে যাতে ভ্যারাইটি এবং কোয়ালিটি দুইটাই থাকে। আচ্ছা, ডিজাইনের ভ্যারাইটি। আচ্ছা, পোর্টফোলিওতে ডিফারেন্ট কাজ থাকলে ক্লায়েন্ট আপনার বিভিন্ন স্কিল বুঝতে পারবে। উদাহরণস্বরূপ লোগো ডিজাইন, UI UX, ফ্লায়ার, বিজনেস কার্ড, পোস্টার, ব্র্যান্ডিং এর মতো ক্ষেত্রগুলিতে আপনার কাজকে তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে মনে রাখবেন, আমি কিছু উদাহরণ স্ক্রিনে দেখাচ্ছি, এই উদাহরণের অনুযায়ী আপনি ট্রাই করবেন এটা ফিল আপ করার। ডিজাইন সাজানোর ক্ষেত্রে মনে রাখবেন যতটা ক্লিননেস এবং স্বচ্ছতা সাজানো গোছানো করা যায় ততটাই ক্লিননেস এবং আপনার মাইন্ডসেট বোঝা যাবে, সেটা আরও ফুটে উঠবে। এখন আসা যাক আরও একটা প্রো টিপসে। যে কাজগুলো আপনার হার্ডনেস, থটনেস ফুটে ওঠে সেগুলো তুলে ধরুন। আপনার সেরা 8 থেকে 10টি কাজ পোর্টফোলিওতে রাখুন যা বিভিন্ন প্রজেক্ট আপনার পাওয়ার এবং শক্তির প্রকাশ করবে। স্টেপ 3,
অর্গানাইজ ইওর পোর্টফোলিও ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট। আপনার পোর্টফোলিও এমনভাবে সাজান যেন প্রথমেই ক্লায়েন্ট আপনার সেরা কাজগুলো দেখতে পায় এবং তাদের উপর একটা স্ট্রং ইমপ্রেশন পড়ে। মনে রাখবেন, প্রথম কয়েকটা সেকেন্ডই ক্লায়েন্ট সিদ্ধান্ত নেয়। ক্লিয়ারিফাইং ইওর বেস্ট ওয়ার্ক। পোর্টফোলিও এর প্রথম অংশে এমন কাজ রাখুন যেগুলো আপনার সবচেয়ে ভালো কাজ করেছেন। সঠিক ব্রিফ, ভিজুয়াল স্টোরি লাইন যোগ করে প্রতিটি প্রজেক্ট এক্সপ্লেইন করুন। ক্লিন স্ট্রাকচার। বিহান্সে আপনি প্রজেক্টগুলো ব্রেকডাউনগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন, যা কাজের ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে সাহায্য করে। প্রজেক্ট ডেসক্রিপশন এবং প্রজেক্টের প্রসেসিং শেয়ার করলে ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কিভাবে কাজগুলো সম্পূর্ণ করেছেন। আরও একটা প্রো টিপস, বিহান্সের পোর্টফোলিও স্ট্রাকচার কাস্টমাইজেশন করা যায়, যেখানে আপনি আপনার কাজগুলো মূল কথা, চ্যালেঞ্জিং এবং সলিউশন তুলে ধরতে পারেন। এটা ক্লায়েন্টকে ইমপ্রেস করতে খুবই আকর্ষণীয় উপায়। স্টেপ 4, অপটিমাইজ ফর ক্লায়েন্টস অ্যান্ড এমপ্লয়িজ। আপনার পোর্টফোলিও এমনভাবে সাজান যেন এটা শুধুমাত্র আপনার কাজ দেখানোর প্ল্যাটফর্ম না হয়, বরং এটা ক্লায়েন্ট ফোকাস প্ল্যাটফর্ম হয়। ট্রায়াল পোর্টফোলিও। ধরুন আপনি যদি UI/UX ডিজাইনের ক্লায়েন্ট চান, তাহলে পোর্টফোলিওতে সেই ধরনের কাজগুলো বেশি করে দেখান। বিহ্যান্সে ট্যাগিং ব্যবহার করে আপনার কাজকে স্পেসিফাইকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন। অ্যাড কল টু অ্যাকশন। সব কাজের শেষে একটা স্মল কল টু অ্যাকশন দিন, যেমন লেটস ওয়ার্ক টুগেদার বা হায়ার মি বা মেসেজ। এটা আপনার পোর্টফোলিওকে আরও প্রফেশনাল এবং ইনভাইটিং করে তুলবে। আরও একটি প্রো টিপস, বিহান্সে ক্লায়েন্ট ডিরেক্টলি যোগাযোগ করতে পারে, তাই কন্ট্যাক্ট ইনফরমেশন এবং CTA গুলো স্পষ্টভাবে রাখুন। বাই দ্য ওয়ে, CTA মিনস কল টু অ্যাকশন। স্টেপ 5 অ্যান্ড লাস্ট, আপডেট ইওর পোর্টফোলিও রেগুলারলি। আপনার পোর্টফোলিও কখনো স্থির থাকবে না। নতুন কাজ যোগ করা এবং পুরাতন কাজগুলো রিফ্রেশ করা অত্যন্ত জরুরি। বিহান্সের রেগুলার আপডেট আপনাকে অ্যাক্টিভ কমিউনিটির অংশ হিসাবে রাখতে সাহায্য করবে। অ্যাড ফ্রেশ কন্টেন্ট। নতুন কাজ বা কেস স্টাডিজ যোগ করে আপনার পোর্টফোলিওতে ফ্রেশ এনার্জি নিয়ে আসুন, যাতে ক্লায়েন্ট সবসময় নতুন কিছু দেখতে পায়। থ্যাঙ্কস ফর কানেক্ট উইথ মি। ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো জানাতে ভুলবেন না। লেটস কমেন্ট অ্যান্ড স্টে ক্রিয়েটিভ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব প্লিজ। আর একটা ব্যাপার, আপনারা যারা অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে আমার এই স্টেপ ফলো করে অ্যাকাউন্টটাকে সাজাতে পারেন। আর তাছাড়াও যদি স্পেসিফাইকভাবে আমার কাছ থেকে ভিডিওটা পেতে চান, কমেন্ট করতে পারেন।